আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দুনিয়ার সৃষ্টি সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠানোর জন্য, বিবেকমান হিসেবে তারিফ করার জন্য এবং কোরআন হাদিসে তরজমা এবং হেদায়েতের পথে থাকার জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে। আজ আপনাদের মাঝে সূরা মুলক থেকে আয়াত 9, 10, 11, 12, 13, 14 আয়াতে কি বলে শুনুন। তারা উত্তরে বলবে হ্যাঁ আমাদের নিকট সতর্ককারিতা এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছু অবতীর্ণ করিনি, তোমরা মিথ্যাবাদী। আয়াত নাম্বার 10। এবং তারা আরও বলবে যদি আমরা শুনতাম অথবা বিবেক দিয়ে কাজ করতো, অনুধাবন করতাম, তাহলে আমরা জাহান্নামীবাসী হতাম না। আয়াত নাম্বার 11। অথবা তাদের অপরাধ আয়াত নাম্বার 11, তাদের অপরাধ স্বীকার করবে, সুতরাং অভিশপ্ত জাহান্নামীবাসীদের জন্য। তারা তাদের অপরাধ স্বীকার করবে সুতরাং অভিশপ্ত জাহান্নামীবাসীদের জন্য। আয়াত নাম্বার 12, যারা না দেখে তাদের প্রতিপক্ষে তাদের প্রতিপক্ষে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা মহাপুরস্কার। যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা মহাপুরস্কার। আয়াত নাম্বার 13, তোমরা তোমাদের কথা চুপে চুপে বলো অথবা উচ্চস্বরে বলো, তিনি তো অন্তরে খবর সম্পর্কে অবগত। তোমরা কথা জোরে জোরে বলো বা গোপনে বলো, তিনি তোমাদের অন্তরে গোপনীত সম্পর্ক বিজ্ঞ। মানে আমাদের অন্তরে যে কটা আমরা জোরে জোরে কথা বলি না কেন এবং উচ্চস্বরে কথা বলি না, গোপনে করে আমাদের অন্তরের যে খবরটা আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর যা রাখেন। আয়াত নাম্বার 14, তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন না, তিনি সুযোগ্য ভালো অবগত। তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন না, তিনি সুদক্ষ ভালোভাবে অবগত। আজ এই আয়াত থেকে 6টি আয়াত থেকে সূরা মুলুকের আয়াতটা থেকে আমরা জানলাম এবং বুঝলাম। এই জানে বুঝে আমরা এখন থেকে আমল করার চেষ্টা করতে পারি, অতীতের সমস্ত গুনাহ প্রতি বিরত থাকতে পারি এবং বাস্তব জীবন আমল করে আল্লাহর কাছে ক্ষমা পেতে আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে পারি। সেই উদ্দেশ্য দাওয়াতি কাজ করছি। আসুন আমরা সবাই রবের পথে ফিরে আসি। দুনিয়ার জীবন কিয়ামত দিনের এক সুন্দর